হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আমি সমীর অধিকারী। আজকে তোমাদের এসএসসি গ্রুপ সি এবং ডের আমরা আজকে প্র্যাকটিস সেট 20 নাম্বার সলভ করবো। ঠিক আছে, 19টা ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে, যারা যারা দেখোনি ওইগুলো একটু দেখে নিও। আজকে আমাদের সেট নাম্বার 20 হবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। একটি ঘড়ি 144 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্যের সমান সংখ্যার শতাংশ লাভ হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? মানে ক্রয় মূল্যের সমান সংখ্যার শতাংশ মানে যদি ক্রয় মূল্য এক্স টাকা হয় তাহলে লাভও আমার X% হয়েছে, যদি ক্রয় মূল্য আমার ওয়াই টাকা হয় লাভও আমার Y% হয়েছে। এটা মানে যেটা ক্রয় মূল্য আর লাভের যে পরিমাণটা সংখ্যাটা এই দুটো সমান। ঠিক আছে, যত টাকা ক্রয় মূল্য তত পার্সেন্ট আমার লাভ হয়েছে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো যদি এক্স টাকার জিনিস হয় লাভ করেছি আমি X%, তাহলে বিক্রয় মূল্য কত? এক্স টাকা ক্রয় মূল্য, তার লাভ হয়েছে X%, মানে 100 প্লাস X% টাকা আমার কি বিক্রয় মূল্য। এটা হয়ে গেল 144। ঠিক আছে, এখান থেকে আমি যদি সলভ করি এক্স ইন্টু 100 প্লাস এক্স ইকুয়াল টু 144 ইন্টু 100 মানে 14,400। এবার এটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে এমন ভাবে যাতে একটা সংখ্যা আর তার সাথে 100 যোগ করলে সেই সংখ্যাটার গুণ হয়। কারণ এখানটা এক্স আছে আর 100 প্লাস এক্স আছে, এক্স এর জায়গায় আমার এমন মান বসাতে হবে যাতে এই এক্স, মানে ধরো এই এক্স এর মান তোমার কত, ধরো আমি এমনি একটা এক্সাম্পল বলছি, ধরো 60 আছে, তার সাথে 160 গুণ হলে যাতে এটা হয় এরকম ভাবে করতে হবে। ঠিক আছে, এটা আমরা এইভাবে করব না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। আমরা অপশন টেস্ট করব, কি করে চেক করব দেখো। ফার্স্ট আছে ক্রয় মূল্য 72 টাকা, প্রথম অপশনটায়, তাহলে দেখতে হবে 72 টাকা আছে, তার সাথে 172% যদি করি, 172% করলে এটা কি 144 আসা সম্ভব? আসা সম্ভব না, তাহলে হয়ে গেল বাদ। কেন আসা সম্ভব না? 72-এর মধ্যে কোনো 5-এর এলিমেন্ট নেই, 172-এর মধ্যে কোনো 5-এর এলিমেন্ট নেই, নিচে 100 আসে, তাহলে ওপর নিচে যদি 5 5 কাটাকাটি না যায় তাহলে আমার দশমিকে অ্যান্সার বেরোবে, তাহলে হবে না। 2 নম্বর অপশনটা চেক করব, 80 আছে আর তার 180% করি। 80 টাকা যদি ক্রয় মূল্য হয়, লাভও যদি 80% হয়, তাহলে বিক্রয় মূল্য 80 টাকার 180% হবে। 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 8 গুণ 18, 8 8 64, হাতে 6, 8 1 8 আর 6 কত 14, তাহলে অ্যান্সার চলে আসলো 144 টাকা, যেটা বিক্রয় মূল্য। সঠিক উত্তর 80 টাকা আমার ক্রয় মূল্য। ওকে, নেক্সট। একটি চোর দুপুর 1:30টায় একটি গাড়ি চুরি করে 40 কিমি/ঘন্টা বেগে পালায়। চুরির ব্যাপারটি দুপুর 2টোয় প্রকাশ পায় এবং পুলিশ তৎক্ষণাৎ 50 কিমি/ঘন্টা গতিবেগে অপর একটি গাড়ি নিয়ে তাকে ধাওয়া করে। পুলিশ চোরটিকে কখন ধরতে পারবে? আচ্ছা, পুলিশ টের পেয়েছে 2টোর সময়, চোর পালিয়েছে 1:30টার সময়, এর মধ্যে টাইম গ্যাপ কত? 30 মিনিট। তাহলে 30 মিনিটে চোর কতটা গেছে দেখবো। চোরের গতিবেগ কত? 20 কিমি/ঘন্টা, মানে চোরটা 1 ঘন্টা, সরি 20 বলছি কেন, 40 কিমি/ঘন্টা। তার মানে চোরটা 1 ঘন্টায় 40 কিলোমিটার যায়। 1 ঘন্টায় চোরটা যদি 40 কিলোমিটার যায়, তাহলে 30 মিনিট মানে কি হাফ ঘন্টা, হাফ ঘন্টায় চোর অর্ধেক যাবে, মানে 20 কিলোমিটার যাবে। ক্লিয়ার? এইটুকুনি বুঝতে পেরেছো? তার মানে 20 কিলোমিটার ডিস্টেন্সে চোরটা রয়েছে পুলিশের থেকে। যদি চোরটা এই জায়গায় থাকে, তার 20 কিলোমিটার পেছনে এখানটা আমার পুলিশ আছে। ঠিক আছে, আচ্ছা, চোর যাচ্ছে 40 কিমি/ঘন্টা গতিবেগে, পুলিশ যাচ্ছে 50 কিমি/ঘন্টা বেগে। কখন পুলিশ চোরটাকে ধরবে? তাহলে কি করতে হবে, দুজনে সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিবেগ কত? পেছনেরটার থেকে সামনেরটা মাইনাস করব, মানে 10 কিমি/ঘন্টা। রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কি হয়, দুজন যদি একই ডিরেকশনে যায় তাহলে তাদের ডিফারেন্স নিই, ডিফারেন্স মানে 50 থেকে 40 বাদ দিলাম, 10 কিমি/ঘন্টা। এই ডিফারেন্সে, এই আপেক্ষিক গতিবেগে কতক্ষণ ট্রাভেল করতে হবে? যতক্ষণ না 20 কিলোমিটার যাওয়া হচ্ছে। তাহলে টাইম সমান সমান ডিস্টেন্স, মানে 20 বাই স্পিড মানে 10, কাটাকাটি করলে 2 ঘন্টা। 2 ঘন্টা পরে পুলিশটা চোরকে ধরে নেবে। তাহলে কটা? 2টোর সময় পুলিশ যাত্রা শুরু করেছিল, তার থেকে 2 ঘন্টা, মানে 3টে 4টে, বিকাল 4টের সময় 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। বিকাল 4টের সময় পুলিশটা চোরটাকে ধরবে। আচ্ছা, এই যে রিলেটিভ স্পিড বেরোয়, এই যে স্পিডটা এত কিলোমিটার করে 1 ঘন্টা, তাদের মধ্যবর্তী দূরত্ব কমছে। এটা অনেকেরই বুঝতে হয়তো প্রবলেম হয় যে 10 কিলোমিটার কি করে তাহলে 20 কিলোমিটার কভার করছি। দেখো, এ 50 যাচ্ছে, এ 40 যাচ্ছে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 10 কিলোমিটার করে কমছে কত ঘন্টায়? 1 ঘন্টায়। যখন এদের মধ্যবর্তী দূরত্ব 20 কিলোমিটারই কমে যাবে, তার মানে মধ্যবর্তী দূরত্ব 0 হয়ে যাবে, তখন একে অপরকে ধরে নেবে। তাহলে 10 কিলোমিটার যদি 1 ঘন্টায় কমে, তাহলে 20 কিলোমিটার 2 ঘন্টায় কমবে, এই জন্য 2 ঘন্টা অ্যান্সার হলো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন। 2 টাকা ধার্য করা হয়, দৈনিক সুদ হিসাবে 1000 টাকার উপর, বার্ষিক সুদের হার কত যখন বছর 365 দিন?
আচ্ছা 2 টাকা করে আমি একদিনে সুদ পাচ্ছি, তাহলে 1 বছরে 365 দিনে কত টাকা সুদ পাবো? 365 2, 5 দুগুনি 10, 1, 6 দুগুনি 12, 13, 3, 1, 3 দুগুনি 7, 730 টাকা আমি সুদ পাবো। কতর মধ্যে? হাজারের মধ্যে। 730 টাকা যদি সুদ আমি হাজারের মধ্যে পাই, তাহলে শতকরা সুদ কত পাবো? ইন্টু 100%। একটা দুটো, একটা দুটো, একটা একটা, 73% আমার সুদ। তাহলে বার্ষিক সুদের হার কত? 73%। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। গমের দাম 20% কমে যাওয়ায় ললিতা 320 টাকায় আগের চেয়ে 5 কেজি গম বেশি কিনতে পারে। গমের বর্তমান মানে হ্রাসপ্রাপ্ত মূল্য এবং পূর্বের মূল্যের পার্থক্য কত? আচ্ছা, গমের দাম কি 20% কমেছে? 20%, 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/5, মানে আগে যদি গমের দাম 5 টাকা ছিল, এখন কমে 4 টাকা হয়েছে। তাহলে আমি গম যে পাবো, গমের পরিমাণটা কি উল্টো হয়ে যাবে? আগে যদি আমি 4 কেজি গম পেতাম, এখন আমি 5 কেজি গম পাবো। তাহলে আগের থেকে এখন কত বেশি গম পাচ্ছি? 1 ইউনিট বেশি গম পাচ্ছি। আর কোশ্চেনে বলেছে আগের থেকে 5 কেজি বেশি পাই, তাহলে একের ভ্যালু 5 কেজি বলতে পারি। আগে কত পেতাম? আগে আমি 4 ইউনিট পেতাম, মানে 4 × 5 = 20 কেজি পেতাম। এখন ওটা আমি বের করলাম না, আমি নর্মালি বলছি যে আগে আমি 4 ইউনিট মানে 20 কেজি পেতাম। কত টাকার মধ্যে পেতাম? 320 টাকার মধ্যে। 320 টাকা আমি 20 কেজি পেতাম, তাহলে প্রতি কেজির দাম কত? 320/20 মানে 16 দুগুনি 32, 16 টাকা। প্রতি কেজির দাম কত? তাহলে 16 টাকা। এবার কথা, গমের বর্তমান এবং পূর্বের মূল্যের পার্থক্য। আচ্ছা, আগের থেকে এখন কত টাকা দাম কমেছে? 20% দাম কমেছে। আগের থেকে এখন 20% দাম কমেছে, তাহলে পার্থক্য যেটা হবে সেটা আগের আর এখনের পার্থক্য কি? আগের দামে 20%ই পার্থক্য হবে। তাহলে 16-র 20% কত? 16 × 20/100, 20% মানে 1/5, 3 × 5 = 15, 10, 5 দুগুনি 10, 3.2 টাকা, মানে 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, মানে কি তুমি এইভাবেও করতে পারো। এই যে এটা হচ্ছে প্রাইসের রেশিও 5:4, আগে ছিল প্রাইসের রেশিও 5:4। এই 5-এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি 32, এই 16, সরি 5-এর ভ্যালু 16, তাহলে 4-এর ভ্যালু কত? 5-এর ভ্যালু যদি 16 হয়, তাহলে 1-এর ভ্যালু কত? 16/5 মানে 3.2। আর দেখো আগে ছিল 5 ইউনিট টাকা, এখন হলো 4 ইউনিট টাকা, এদের ডিফারেন্স 1 ইউনিটই। আমাকে 4-এর ভ্যালু বের করারই দরকার নেই, আমরা 4-এর ভ্যালু বের করবোই না। কি দরকার 4-এর ভ্যালু? আমাকে তো বলেনি যে এখন দাম কত, আগের দাম আর এখন দামের মধ্যে পার্থক্য বলেছে। তা আগের যে দাম ছিল ওর থেকে 20% দাম কমেছে, তাহলে পার্থক্যটা কি? আগের দামে 20%ই তো পার্থক্য, তাহলে একবারে 3.2 টাকা বেরিয়ে গেল। ক্লিয়ার? চলো 5 নম্বর কোশ্চেন কি বলেছে? a:b+c, এটার ভ্যালু 1:3। a মানে a/b+c, এর ভ্যালু কত? 1/3। c:a+b, c/a+b, এর ভ্যালু কত? 5/7। তাহলে আমাকে বলেছে b:a+c এর মান কত? আচ্ছা, বাঁ দিকে যদি এই দুটোকে যোগ করি a+b+c, তাহলে ডান দিকে ওটাকে যোগ করব। a+b+c যদি আমি যোগ করি, এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 3 আর 1 4 ইউনিট। বাঁ দিকেও যদি এই তিনটিকে যোগ করি, তাহলে ডান দিকে 7 আর 5 12 ইউনিট হচ্ছে। আচ্ছা, দুটোই তো a+b+c এর ভ্যালু, তাহলে এখানে 4 ইউনিট, এখানে 12 ইউনিট, এটা তো সম্ভব না। তাহলে 4 আর 12 লসাগু কত? 3 × 4 = 12, 12 লসাগু। তাহলে এইখানে 4কে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 12 হয়ে যাচ্ছে, মানে রেশিওটা 3 × 1 = 3, 3 × 3 = 9, মানে এই 3টাকে দিয়ে লবকেও গুণ করবো, হরকেও গুণ করবো। রেশিও তো ওপর নিচে একসাথে গুণ করতে হয়, নাহলে তো হবে না। তাহলে a/b+c এর ভ্যালু বেরিয়ে গেল 3/9, আর c/a+b এর ভ্যালু বেরিয়ে গেল 5/7। এবার দেখো ইকুয়াল আছে, a+b+c এর ভ্যালু বাঁদিকেও 12 ইউনিট, ডান দিকেও 12 ইউনিট, তাহলে সেম সেম। তাহলে এখান থেকে a এর ভ্যালু 3 বলতে পারি, এখান থেকে c এর ভ্যালু 5 বলতে পারি। আমাকে b এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, b এর ভ্যালু এখান দিয়েও বের করতে পারো, এখান দিয়েও বের করতে পারো। যদি ডান দিক দিয়ে বের করি, a+b 7, a+b এর ভ্যালু 7, এর ভ্যালু 3 হলে b এর ভ্যালু 4। আবার এখান থেকে বের করতে পারো b+c 9, c এর ভ্যালু 5 হলে b এর ভ্যালু 4 হয়ে গেল। আমাকে বের করতে বলেছে b/a+c, b হচ্ছে 4, a হচ্ছে 3, c হচ্ছে 5, তাহলে 4/5 আর 3 8, কাটাকাটি করলে 1/2, মানে হাফ। রেশিওটা কোনটা? 1:2। 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, এ এবং বি একটি কাজ 30 দিনে করতে পারে। তারা একসাথে 20 দিন কাজ করার পর বি চলে যায়, বাকি কাজ এ একা আরো 20 দিনে শেষ করে। এ একা সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারবে? a+b একটা কাজ 30 দিনে করে, তারা একসাথে কাজটা 20 দিন করেছে, 20 দিন করার পরে বি চলে গেছে। আচ্ছা, এ আর বি একসাথে 20 দিন কাজ করেছে, এ আর বি মিলে সম্পূর্ণ কাজটা 30 দিনে করে, তার মধ্যে তারা একসাথে 20 দিন করেছে। তাহলে এখন যে বাকি কাজটা রয়েছে
সেটা যদি এ প্লাস বি মিলে করতো তাহলে তার 10 দিন সময় লাগতো। 30 দিনের কাজের মধ্যে 20 দিন করেছে, 10 দিন বাকি রয়েছে, তাহলে এ প্লাস বি মিলে যেই কাজটা 10 দিনে করে সেই বাকি কাজটা এ একা 20 দিনে করে। এখান থেকে টোটাল ওয়ার্ক 20 ইউনিট, 10 দুগুণে 20, 20 একে 20। এর এফিসিয়েন্সি 1 ইউনিট, এ প্লাস বি এর এফিসিয়েন্সি 2 ইউনিট। এর 1 ইউনিট আর এ প্লাস বি যদি 2 ইউনিট হয় তাহলে এখান থেকে বি এর এফিসিয়েন্সি 1 ইউনিট আমরা বলতে পারি। আচ্ছা, বি এর ইউনিট এখানে কোনো কাজে লাগছে? এখানে কোনো কাজে লাগছে না, তাহলে দরকার নেই, বি এর ইউনিট আমার জানারই দরকার নেই। আমি জেনে গেলাম এর এফিসিয়েন্সি কত, 1 ইউনিট, আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি 2 ইউনিট। তার মানে দুজনেই মিলে একদিনে দুটো কাজ করে। তাহলে টোটাল ওয়ার্ক 30 দিনে কটা কাজ করবে? 30 ইন্টু 2, মানে টোটাল আমার ওয়ার্কটা 60। টোটাল ওয়ার্ক আমার 60 ইউনিটের। এই 60 ইউনিট কাজ যদি এ একা করতো তাহলে কতদিন সময় লাগতো? এর এফিসিয়েন্সি 1 ইউনিট পার ডে। এ একদিনে একটা কাজ করে, তাহলে 60 টাকা 60 দিনে করবে। ডি অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট। একজন দোকানদার একটি দ্রব্যের ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়েও 20% লাভ করেন। যদি তিনি ছাড় বাড়িয়ে 20% করেন তবে তার লাভের শতাংশ কত? আচ্ছা, কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস। যদি মার্কেট প্রাইস 100 টাকা হয় তাহলে ছাড় দিয়েছে 10%, মানে বিক্রি করেছে 90 টাকায়, তাহলে লাভ হয়েছে 20%, এক্স টাকা। এর উপর লাভ হয়েছে প্লাস 20%। আচ্ছা, এক্স টাকার উপর যদি লাভ আবার 20% হয়, এক্স এর উপর যদি লাভ 20% হয় তাহলে বিক্রয় মূল্য কত? এক্স এর 120% হবে। 120%-এর ভ্যালু 90 টাকা। 30 দিয়ে 3 4 12, 30 দিয়ে 3 তিরিকে 9, 4 দিয়ে 4 25-এ 100, তাহলে 25 ইন্টু 3, এক্স এর ভ্যালু কত? 75। তাহলে এখানটা এক্সটাকে মুছে দিয়ে এখানটা 75 করে দিই, হয়ে গেল। আচ্ছা, এগুলো ক্লিয়ার করে দিই একটুখানি, এটা বুঝে দিই। তাহলে 75 টাকা কস্ট প্রাইস, 100 টাকা মার্কেট প্রাইস, 90 টাকা সেলিং প্রাইস। এবার বলেছে যদি তিনি ছাড় বাড়িয়ে 20% করতো, মানে এখন 90 টাকা দাম না, মার্কেট প্রাইসের উপর 20% ছাড় দিয়েছে। 100-র মধ্যে 20% ছাড় মানে 20 টাকা ছাড়, তাহলে 80 টাকা হয়ে গেল আমাদের সেলিং প্রাইস। তবে তার লাভের শতকরা কত? 75 টাকার জিনিসকে 80 টাকায় বিক্রি করছি, লাভ কত হচ্ছে? 1 টাকা। কতর মধ্যে? 75-এর মধ্যে। শতকরা কত? ইন্টু 100%। 5 দিয়ে 5 একে 5, 5 5 25, 5 দিয়ে 3, 5 দিয়ে 20, 20/3, মানে 3 6 18, 18, 6 পূর্ণ 2/3, 6 পূর্ণ 2/3%, মানে 6.66%। 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো? চলো নেক্সট। 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ, তাদের গড় 44 হলে বৃহত্তম সংখ্যাটি কত? প্রথম একটা সংখ্যা, দ্বিতীয় একটা সংখ্যা, তৃতীয় একটা সংখ্যা। প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার 3 গুণ, তাহলে তৃতীয় সংখ্যাটাকে এক্স ধরে নিই। এবার দ্বিতীয়টা বের করবো, দ্বিতীয়টা তৃতীয়টার 3 গুণ, মানে 3x। এইবার প্রথমটা বের করবো, প্রথমটা দ্বিতীয়টার দ্বিগুণ, 3x এর ডবল 6x। এদের গড় বলেছে, গড় মানে 3টেকে যোগ করব, 6 আর 3 9 আর 10, 10x/3, এটা গড়। এটার ভ্যালু কত? 44। তাহলে 10x এর ভ্যালু কত? 3 গুণ 44। তাহলে x এর ভ্যালু কত? 3 গুণ 44 বাই আবার কত? 10। আমাকে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি কত? 6x। তাহলে 6x এর ভ্যালু 6 গুণ 3 গুণ 44 বাই কত? 10। আচ্ছা, ওপরে কোথাও 5 দেখতে পাচ্ছ? 6 এর মধ্যে 5 নেই, 3 এর মধ্যে 5 নেই, 44 এর মধ্যেও 5 নেই, কিন্তু নিচে 5 গুণ 2 আছে। তাহলে পুরোপুরিভাবে কাটাকাটি যাবে না, তার মানে পয়েন্টে কিছু একটা নাম্বার বেরোবে। তোমার কিছু সামথিং ধরো XYZ পয়েন্ট, কিছু একটা ধরো বেরোবে A B বা যা ইচ্ছা হোক, একটা পয়েন্টে কিছু বেরোবে। এখান থেকে বুঝতে পারছো তোমাদের অপশানে গন্ডগোল আছে, অ্যান্সার NOT হবে। ক্লিয়ার? দেখো বুঝতে পেরেছো? প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, 3x এর ডবল 6x হলো। দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ, 3x x এর 3 গুণ হলো। তাদের গড় 44, 6 7 8 9, 10x/3 সমান 44 হলো, 3 গুণ 44 হলো বাই 10। হ্যাঁ ঠিক আছে, এখানটা এরর আছে কোনো, ই অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো। আর যদি তোমরা এক্স্যাক্ট বের করতে চাও, আমি এক্স্যাক্ট ভ্যালুই তোমাকে বলে দিচ্ছি কি অ্যান্সার হবে। দাঁড়াও, 6 দিয়ে 44কে করলে 4 6 24, 2 4 6 24 25 26, এটাকে 3 দিয়ে 3 4 12, 1 3 6 18 19, 1 3 2 6 7, এটা বাই 10, 79.2 তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল লাইনে একই দিকে যথাক্রমে 46 কিলোমিটার পার ঘন্টা এবং 36 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে। একটা ট্রেন এদিকে যাচ্ছে 46 বেগে, আরেকটা ট্রেন সমান্তরাল ট্র্যাকে যাচ্ছে 36 বেগে। ঠিক আছে, দুটো ট্রেন সেম ডিরেকশনে যাচ্ছে, ভালো করে খেয়াল করবে, দুটো ট্রেন সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে? 46 - 36
মানে 10 কিলোমিটার পার ঘন্টা। এইবার দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 36 সেকেন্ডে অতিক্রম করছে, তার মানে টাইম কত? 36 সেকেন্ড। আচ্ছা, ডিস্টেন্স কত হবে? ধরে নিচ্ছি প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য এক্স করে, এক্স মিটার এক্স মিটার। প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য যদি এক্স মিটার এক্স মিটার হয়, তাহলে ডিস্টেন্সটা কি হবে? দুটো ট্রেন সেম ডিরেকশনে যাক অথবা বিপরীত ডিরেকশনে যাক, সবসময় ডিস্টেন্স তাদের দৈর্ঘ্যের সমষ্টি হয়, মানে এক্স প্লাস এক্স মানে 2x হলো। এইবার আমরা ভ্যালু বের করব। ডিস্টেন্স সমান সমান স্পিড মানে 10 কিলোমিটার পার ঘন্টা ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। 10 ইন্টু 5/18, এটা স্পিড বেরোলো, স্পিড ইন্টু টাইম মানে 36। 18 দিয়ে করলে 18 দুগুণি 36, 2 দিয়ে এই 2 কেটে গেল, এক্স এর ভ্যালু 5×10 = 50। তাহলে ট্রেন দুটি 50 মিটার লম্বা ছিল, এই অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার আছে আশা করি। চল নেক্সট কোশ্চেন। একটি নৌকার স্রোতের অনুকূলে গতিবেগ 14 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ কত? দেখো, স্রোতের গতিবেগ আমরা কি করে বের করি? অনুকূল মানে ডাউন স্ট্রিমে গতিবেগ মাইনাস প্রতিকূল মানে আপস্ট্রিমে গতিবেগ ডিভাইডেড 2। ডাউন স্ট্রিমে গতিবেগ 14 কিলোমিটার পার ঘন্টা মাইনাস আপস্ট্রিমে গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা বাই 2। 14 থেকে 8 বাদ দিলে 8, 6/2 মানে 3 কিলোমিটার পার ঘন্টা। এটা গেল স্রোতের গতিবেগ, মানে কোনটা? 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আমরা যদি নৌকার গতিবেগ বের করতাম, বোটের স্পিড, সেটা হয় ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2। ডাউন স্ট্রিমে 14, আপস্ট্রিমে 8/2, 14 আর 8 হয়ে গেল 8 আর 4 12, 22/2 মানে কাটাকাটি করলে 11। তাহলে নৌকার গতিবেগ 11 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা। অনুকূলে কি হয়? নৌকার সাথে স্রোত যোগ, 11 আর 3 যোগ করো, তোমাদের 14 বেরোবে। প্রতিকূলে কি হয়? নৌকা থেকে স্রোত মাইনাস, 11 থেকে 3 মাইনাস করো, 8 কিলোমিটার পার ঘন্টা হবে। ক্লিয়ার? কারো কোনো সমস্যা? আচ্ছা, আশা করি কারো কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। ক্লাসটা যদি ভালো লেগে থাকে ক্লাসটাকে অবশ্যই প্রত্যেকে লাইক করে দেবে। চ্যানেলে যারা যারা প্রথমবার এসছো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অলে ক্লিক করে দেবে। আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব যারা এই এক্সামটা দেবে অবশ্যই তাদেরকে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। ঠিক আছে? ওকে, তো আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ। এখানেই ক্লাসটা তাহলে এন্ড করলাম। বাই।